আমার ইসলাম ধর্মের মধ্যে অনেক সিলসিলা আছে, অনেক দল আছে। আমি কোন দল, কোন জামাত, কোন সিলসিলার নাম ধরে পক্ষে বিপক্ষে কিছু বলেছি, একটু সাক্ষী দেবেন। আমরা দাঁড়িয়ে সালাম দিই, আমার অনেক ভাইরা দাঁড়াতে চায় না। সেই সকল ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি না দাঁড়ান আমরা আপনাদেরকে বেঈমান কাফের বলি না, কেন এটা প্রেমের ব্যাপার। কিন্তু আমরা দাঁড়াই কেন? আমরা এজন্য দাঁড়াই, আল্লাহ কোরআনে বলেছে সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, মামানা, দেওয়ার মতো করে সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিস পাকের মধ্যে আছে সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন আদবের সাথে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দরুদের বেলায় আল্লাহ বললেন সল্লু, পড়ো। ওখানে কিন্তু আদবের কথা দিবার মতো করে দাও এটা বলেনি, সালামের বেলায় বলেছে। কারণ কি? দরুদ পড়লে নেকি হয়। দরুদ পড়লে কি হয়? নেকি হয়। সালাম দিলে নবী আমার জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আমার হাবিব তোদের সালামের জবাব দেবে, আদবের সাথে দিবার মতো করে দে। তাই আমরা হুজুরের জবাবটা একটু আদবের সাথে দাঁড়িয়ে নেবো বলে সালামটা দাঁড়িয়ে। কিন্তু এর পরেও কেউ যদি বসে সালাম দেয়, তার সঙ্গে কিন্তু আমার দাদা হুজুরের আমাদেরকে শিখিয়েছেন, বাবা ঝগড়া করবে না, তার বিরুদ্ধে কোন রকম ফতোয়াবাজি আমরা করি না। আর বিশেষ করে বর্তমান সময় যেভাবে আমাদেরকে টার্গেট করেছে পুরো দুনিয়া ও আমার দেশ জুড়ে, আমাদের যার যার সিলসিলা, যার যার স্কুল, যার যার শিক্ষক, যার যার হযরত, যার যার মুর্শিদ, যার যার পীর, যার যার আমির, তার কাছে রাখ বাবা। এখন আমাদের মসজিদ থাকলে নাবির নিচে তো হবে, নাবির উপরেও হবে, তাই তো নাকি গো? মাদ্রাসা থাকলে তবে শিখতে পারবে, আর মসজিদ মাদ্রাসা থাকলে তবে দ্বীন ইসলামটারও প্রচার হবে। এই জায়গায় আমাদেরকে ঐক্য হওয়া দরকার। তবে মনে রাখবেন, এশিয়া মহাদেশে বা আমার ভারতবর্ষে চারটে সিলসিলা আছে। এই চার সিলসিলা থেকে ইসলাম প্রচার হয়েছে। নাম্বার ওয়ান যে সিলসিলার আমরা অনুসারী, মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো দেওবন্দি বলে একটা সিলসিলা আছে, বা তাবলীগ জামাত, তাদের মুরব্বি হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু। তার আগে কি হলো? তার একটা সিলসিলা কি, জোনপুরি সাহেব কারামত আলী জোনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আরেকটা হলো আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই যে চার সিলসিলার চারজনের নাম বললাম, বেরেলি, জোনপুরি, দেওবন্দি, ফুরফুরা, এই চার সিলসিলার যে চার আকাবেরের নাম বললাম, ইনারা সবাই ছিলেন নবীর প্রেমিক ও আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো কথাটা? এবারে নিচু তলাতে একটু ইদিক উদিক হয়ে যাচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মধ্যে মিল মোহাব্বত দিক, একতা ইত্তেহাদের সাথে চলা তৌফিক দিক। বলুন আমিন। সকলে পড়ুন মোহাব্বত ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম সালাম।
ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ